যে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে করেই হোক ভুয়ো ভোটার ঢুকিয়ে দিল্লিতে জিতেছে বিজেপি, এটা প্রমাণ করতে হবে, কারণ তিনি বলেছিলেন বিজেপি দিল্লিতে হারবে, তিনি বলেছিলেন, কিন্তু যেই দিল্লিতে বিজেপি জিতে গেছে মাথায় হাত, কারণ একদম 48 আর 22 কোথা থেকে কোথায় নামিয়ে দিয়েছে। যে বিজেপি জিতবে না বলে সবাই ধরেছিল সেখানে কিন্তু বিজেপি জিতে গেছিল। ওখানে কংগ্রেস কিন্তু জিরো, এখানেও কংগ্রেস কিন্তু বিগ জিরো, মানে মিল খুব আছে। এখানে খালি একটা লেজুর আছে সিপিএম, এরাও জিরো হয়ে গেছে। তো ওরা ভোট কাটতে পারেনি বিজেপির, কিন্তু এখানে ভোট কাটতে পারবে এটা ভেবেছিলেন। কিন্তু যখনই দেখেছেন ওই বিহারে অত লোকের নাম বাদ যাচ্ছে, তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এসআইআর আটকাতে হবে। তাই এসআইআর নিয়ে শুধুমাত্র এই রাজ্যে তিনি চেঁচাচ্ছেন না, আমি কাউকে কাটতে দেবো না। অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি 1 লাখ লোক নিয়ে ঘেরাও করে দেবো, মানে পৌঁছে যাবো আর কি, নাম বাদ গেলে, মানে ধমকানো চমকানো। এবং তিনি আপ্রাণ চেষ্টা করছেন, মরিয়া চেষ্টা করছেন, যে করেই হোক কংগ্রেস, আরজেডি এবং যারা যারা শিবসেনা সবাইকে তিনি পাশে চাইছেন। তো তিনি সবাইকে পাশে চাইছেন, মানে করুণানিধি থেকে শুরু করে যে আছে, মানে যে যেখানে পার্টি আছে আর কি, সব পার্টি তাদেরকে সাপোর্ট করুক এসআইআর এর জন্য, মানে এসআই যাতে না হয়। এখানেই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কারণ তিনি বুঝে গেছেন তার ফর্মুলা, মানে মমতা ব্যানার্জি এবং তার দলবল বুঝে গেছে ফর্মুলা সব ফ্লপ করে যাচ্ছে। এখান থেকে যদি ভুয়ো ভোটারদের নাম বাদ যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে জেতা অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় সোজা 7টা ভোটে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সোজা ভোটে জিততে পারবেন বলে কেউ বিশ্বাস করে না, কেউ না, এমনকি নিজেও বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজ আর বিশ্বাস করে না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সাংগঠনিক ক্ষমতায় এই রাজ্যে টিকতে পারবেন, তাই তারা আইপ্যাককে ভাড়া করে।